অনেকদিন ধরেই আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে শুরু করে কেন্দ্রের অনেক নেতৃত্ব, জেলা, মহানগর এবং উপজেলা পর্যায়ে নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে এবং কর্মীদের মধ্যে এক ধরনের ক্ষোভ রয়েছে, অসন্তোষ রয়েছে। কর্মীদের এই ক্ষোভ এবং অসন্তোষের সাথে আমি একমত। আমরা লক্ষ্য করছি 2016, 17 কিংবা 18 সালের পর থেকে কেন্দ্রীয় কাউন্সিল হলেও জেলা এবং উপজেলা পর্যায়ের যে কাউন্সিল সেটি ঠিকঠাক মতো হচ্ছে না এবং অনেক জেলা উপজেলায় হচ্ছেই না। দ্বিতীয় যে বিষয়টি, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরপর 3বার যে নির্বাচিত হয়েছেন, উনি একবার খুবই অসুস্থ ছিলেন এবং বর্তমানেও শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ রয়েছেন। তার নেতৃত্বে আওয়ামী লীগ ঠিকঠাকভাবে পরিচালিত হচ্ছে না। দ্বিতীয় বিষয়টি, ঢাকা মহানগর থেকে শুরু করে দেশের যেসব সাংগঠনিক জেলা রয়েছে, প্রায় প্রতিটি জেলায় যারা সভাপতি এবং সাধারণ সম্পাদক রয়েছেন, তারা কেউ 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর একই দায়িত্বে, একই চেয়ারে রয়েছেন এবং তারা অনেকেই তাদের যোগ্যতা প্রমাণ দিতে ব্যর্থ হচ্ছেন, যে কারণে কর্মীরা অনেকেই দল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, অভিমান করে আছেন। এতে করে কর্মীদের সঙ্গে নেতাদের এবং সমর্থকদের দূরত্ব কিন্তু দিন দিন বেড়ে চলছে। এটি যে এমন যে 2024 সালের পরে শুরু হয়েছে বিষয়টি কিন্তু তা না, এটি শুরু হয়েছে 2016 সালের পর থেকেই এবং সেটি ধীরে ধীরে কিন্তু এই যে গ্যাপ কিংবা বিচ্ছিন্নতা এটি বাড়ছে। যদিও আজকের প্রেক্ষাপটে যখন আওয়ামী লীগের সকল নেতা কর্মী সমর্থকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তখন সবাই ঐক্যবদ্ধ, কিন্তু ভেতরে ভেতর যে অসন্তোষ, যে ক্ষোভ, সেটি কিন্তু রয়ে গেছে। তাই আমি বলবো, আওয়ামী লীগকে যদি বঙ্গবন্ধুর আদর্শে পরিচালিত করতে হয়, আওয়ামী লীগকে যদি আওয়ামী লীগের যে মূলনীতি, সেই মূল নীতিতে পরিচালিত করতে হয়, সেক্ষেত্রে কেন্দ্র থেকে শুরু করে একেবারে ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যন্ত নেতৃত্বে পরিবর্তন আনতে হবে এবং পরিবর্তন আনতে হবে খুবই গঠনতান্ত্রিকভাবে। যারা নেতৃত্ব দিতে সক্ষম তাদেরকেই নেতৃত্বে বসাতে হবে, সে হোক তরুণ, হোক বৃদ্ধ, বয়স কোনো বিষয় নয়, বিষয় হচ্ছে নেতৃত্ব। যার একটি পদ আছে তাকে আমি কিন্তু নেতার মধ্যে রাখি না, যার নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা আছে তিনিই নেতা। যদি এভাবে হয়, সেক্ষেত্রে আওয়ামী লীগ খুব দ্রুতই কিন্তু ঘুরে দাঁড়াবে এবং আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।